প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো, সেমিস্টার 3-তে ভূগোল সাবজেক্টটি নিয়ে তাদের প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী যে সমস্ত এমসিকিউগুলো এই সেমিস্টারের পরীক্ষায় আসবে সেই রকম সম্ভাব্য প্রশ্নগুলো উত্তর সহ আমি আলোচনা করে দিয়েছি প্রতিটি চ্যাপ্টার থেকে। আজকে আমি জনবসতি চ্যাপ্টারের পার্ট 2 হিসেবে এই ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা দেখো এবং প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে শুরু করে দাও। পার্ট 1-এ জনবসতি থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম আশা করি তোমরা করেই ফেলেছো, কারণ চ্যাপ্টারের যে বিষয়বস্তু এত বড় এবং যে বিভিন্ন রকম টাইপ বলে বাধ্য হয়ে তোমাদের পার্ট 1 পার্ট 2 ভিডিও করতে হয়। তাই জনবসতি থেকে পার্ট 1 আমি যে ভিডিও আলোচনা করে দিয়েছিলাম আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি কেউ না দেখে থাকো দেখে নাও পার্ট 1টা। তোমরা এগুলোর স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। একমাত্র এই চ্যানেলেই আলোচনা করা হয় যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে খুব কম সংখ্যক প্রশ্ন এই ভিডিওতে আপলোড করা হয়। দেখে নাও, তারপর আলোচনা শুরু করব পার্ট 2। এটা গত দিনের পার্ট 1 ভিডিও। আমরা ক্লাসে যা করাই সেটি আমি সাজেশান হিসেবে তোমাদের সামনে তুলে ধরি। এছাড়া যখন পরীক্ষা এগিয়ে আসবে তখন আমরা শেষ মুহূর্তের জন্য কিছু অল্প সংখ্যক প্রশ্ন আলোচনা করে দেব। তার জন্য তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকো সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ, পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে কোনো ভিডিও তোমারই উপযোগী আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। এগুলো হলো এমসিকিউ প্রশ্ন পার্ট 1-এর যে ভিডিও আমি দিয়েছিলাম এই জনবসতি চ্যাপ্টার থেকে। আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে এবারে শুরু করলাম। তোমাদের যে আরেক ধরনের টাইপের প্রশ্ন থাকবে সেটি হলো শূন্যস্থান পূরণ। পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীর তীরে ড্যাশ বসতি গড়ে উঠেছে। শূন্যস্থানে বসবে রৈখিক বসতি। সাধারণত নদ নদীর তীর অর্থাৎ দুই পাড় একটি রেখার মতো দেখতে, তাই রৈখিক বসতি। ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে ড্যাশ বসতি গড়ে উঠেছে। বিক্ষিপ্ত বসতি গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, কণার বেশন শব্দের অর্থ কী? উত্তর হলো পৌরপুঞ্জ। নদী বাঁধ বা উপকূলের ধারে গড়ে ওঠে কী ধরনের বসতি? উত্তরটি হবে শঙ্কু আকৃতির। রেলপথ বরাবর গড়ে ওঠে, সাধারণত রেলপথ তো লম্বা হয় অর্থাৎ রৈখিক বসতি হবে। মালভূমি অঞ্চলে ক্ষয়জাত পাহাড়ের পাদদেশে যে আকৃতির বসতি সৃষ্টি হয়? উত্তর হলো নীহারিকা। মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে ড্যাশ বসতি গড়ে উঠেছে। অশ্বক্ষুরাকৃতি। একটি পুষ্করিণীকে কেন্দ্র করে ড্যাশ বসতি গড়ে ওঠে। আর্দ্রবিন্দু বসতি। জলবিন্দু বসতির আকৃতি সাধারণত বৃত্তাকার হয়। মহেঞ্জোদারো একটি ড্যাশের উদাহরণ। নেক্রোপলিস। লুই মামফোর্ড প্রতিটি শহরের বিবর্তনকে কয়টি অবস্থা বা পর্যায়ে বিভক্ত করেছেন? উত্তর হলো 6টি। বস্তি সৃষ্টির প্রধান কারণ হলো ড্যাশ নগরায়ন। যে পৌরবসতির একটি প্রধান সমস্যা হলো শহরমুখী পরিব্রাজন। পশ্চিমবঙ্গে অবস্থিত ড্যাশ একটি স্থানীয় বাজার শহর পাঁশকুড়া। ভারতের একটি প্রশাসনিক শহর দিল্লি। কলকাতার বারুইপুর হলো আবাসিক শহর। গ্যারিসন শব্দের অর্থ হলো দখল করা।
এবার দেখো আরেক রকম ধরনের প্রশ্নপত্র, স্তম্ভ মেলাও। একের দাগ ক স্তম্ভ, খ স্তম্ভ। কয়ের দিকে রয়েছে প্রথম শ্রেণীর শহর, দ্বিতীয় শ্রেণীর শহর, তৃতীয় শ্রেণীর শহর, চতুর্থ শ্রেণীর শহর, আর ডান দিকে শহরগুলোর নাম রয়েছে। তোমাদেরকে মেলাতে হবে কিভাবে। প্রথম শ্রেণীর শহর এতে রয়েছে, এর সঙ্গে সঠিক উত্তরটি হবে চেন্নাই, তার মানে এর সঙ্গে 3 হলো সঠিক উত্তর। দ্বিতীয় শ্রেণীর শহর রয়েছে বিতে, বির সঙ্গে রয়েছে দুর্গাপুর। তৃতীয় শ্রেণীর শহর সি, সির সঙ্গে রয়েছে 4 নম্বর কাঁথি। চতুর্থ শ্রেণীর শহর মেদিনীপুর। এবারে রইল আরেকটি ক স্তম্ভ, খ স্তম্ভ। ক স্তম্ভে হচ্ছে শহরের প্রকার রয়েছে, খ স্তম্ভে জনসংখ্যা। কারণ প্রথম শ্রেণীর শহর হতে গেলে তার জনসংখ্যা হবে 10 লক্ষ বা তার বেশি। দ্বিতীয় শ্রেণীর শহর হতে গেলে এটা মিলিয়ে করা আছে, তৃতীয় শ্রেণীর শহর হতে গেলে 50,000 থেকে 99,999। তৃতীয় শ্রেণীর শহর হতে গেলে 20,000 থেকে 49,999 জন। চতুর্থ শ্রেণীর শহর হতে গেলে 10,000 থেকে 19,999 জন। আরেকটি স্তম্ভ দেখো, ক স্তম্ভে রয়েছে বস্তির নকশা, খ স্তম্ভে রয়েছে উদাহরণ। যেমন বৃত্তাকার বসতি, কোথাকার উদাহরণ? রাজস্থানের আবু শহর। দাবার ছক আকৃতির বসতি, ঝাড়খণ্ডের যদুগোড়া। শঙ্কু আকৃতির বসতি, ছোটনাগপুরের বাদাম গ্রাম। শূন্যগর্ভ বর্গাকার বসতি, ঝাড়খণ্ডের পালামৌ। এবার আরেকটি রয়েছে প্যাকেট স্টেশন নামে পরিচিত, ইংল্যান্ডের ডোভার। সড়ক শহর নামে পরিচিত, কর্ণাটকের কুশলনগর। রেলওয়ে শহর বলতে বোঝায় খড়গপুরকে। পুনর্রপ্তানি বন্দর শহর হলো নেদারল্যান্ডের রটারডাম। সত্য মিথ্যা নির্বাচন। একের দাগে অতিরিক্ত জলসেচে কৃষি জমিতে লবণ সঞ্চিত হয়। 2 নম্বর, গ্রামীণ বসতিতে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব তুলনামূলক কম। 3 নম্বর, পৌর বসতির অন্যতম প্রধান সমস্যা হলো জনসংখ্যার চাপ। এখানে 1-এর অপশানটি হলো ট্রু, 2-এর অপশানটি হলো ফলস, 3-এর অপশান হলো ট্রু। একই রকমভাবে 2-এর দাগেরটাও দেখে নাও। পশ্চিমবঙ্গের নিউ টাউন একটি স্যাটেলাইট টাউন, মুর্শিদাবাদ একটি ধর্মীয় শহর, গোপালপুর সমুদ্র সৈকত শহর। এখানে দেখা যাচ্ছে 1 নম্বর অপশানটি ঠিক, 2 নম্বর ধর্মীয় শহর বলেছে মুর্শিদাবাদ, তা তো নয়, এটি তো ঐতিহাসিক শহর, সুতরাং ফলস। এবং 3 নম্বর গোপালপুর হলো সমুদ্র সৈকত শহর, এটি হলো ট্রু। এইভাবে প্রত্যেকটি তৈরি করা আছে, তোমরা দেখে নাও। এবার আরেকটি রয়েছে টাইপ বেমানান খুঁজে লেখো। কতে রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা, খতে রয়েছে নিরাপত্তার অভাব, গতে রয়েছে অনুকূল জলবায়ু, ঘতে রয়েছে সুবিস্তৃত সমভূমি। এখানে বেমানান হলো নিরাপত্তার অভাব, কারণ বাকি 3টে হলো প্রাকৃতিক এবং নিরাপত্তার অভাব বলতে এখানে কৃত্রিম। শঙ্কু আকৃতির বৈশিষ্ট্য নয়, 4টি অপশান দেওয়া আছে, তার মধ্যে ঘয়ের অপশানটি হলো সঠিক। কোনটি গোষ্ঠীবদ্ধ জনবসতির নিয়ন্ত্রক নয়? উর্বর মৃত্তিকা, বন্ধুর পার্বত্য বা তরঙ্গায়িত মালভূমি, কৃষিজমির প্রাচুর্যতা, শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি। এখানে খ অপশানটি হলো বাতিল বা নিয়ন্ত্রক নয়। বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যা মানানসই? বিবৃতি রয়েছে ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলের গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠেছে, এর সঙ্গে ব্যাখ্যা 2টি হলো সঠিক। পলি সমৃদ্ধ এলাকা চাষাবাদের জন্য অনুকূল। আরেকটি একই রকম টাইপের রয়েছে বিবৃতি, টি আকৃতির বসতি এক প্রকার রৈখিক বসতি। এখানে ব্যাখ্যা 4-এর সঙ্গে এটি মিলবে। আরেকটি বিবৃতি, পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি বহি বন্দর গড়ে উঠেছে, এর 3 নম্বর ব্যাখ্যাটি হবে সঠিক। লাস্ট দেখো আরেক রকম টাইপ, ক্রমানুযায়ী সাজাও। অর্থাৎ প্রথমে হবে হ্যামলেট, তারপরে থাকবে গ্রাম, তারপরে টাউন, তারপরে শহর, তারপর মেট্রোপলিস, তারপর মেগা সিটি। এবারে আরেকটি ক্রমানুসারে সাজাও, দেখে নাও। ইয়াপলিস, পলিস, মেট্রোপলিস, মেগালোপলিস, টিরানোপলিস, এরপরে আছে নেক্রোপলিস।
এবার 3 নম্বরে এগুলো শহর অনুযায়ী সাজানো হয়েছে ছোট থেকে বড়। প্রথমে তমলুক, তারপর পোর্ট ব্লেয়ার, তারপর পানিপথ, তারপর বোকারো। এইভাবে বিভিন্ন সাবজেক্টের সাজেশান পেতে তোমরা মনস্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে। সবাই বাড়িতে থেকেও, খুব গরম পড়েছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।